ময়মনসিংহ জেলার ১১ আসনে নতুন ভোটারদের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর প্রার্থীরা বলছেন, ভোটে জয়ী হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তারা। জেলা রিপোর্টার শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় ৪৮ লাখ ভোটারের জনপদ ময়মনসিংহ। কৃষি নির্ভর এ জেলার বেকারত্বের সমস্যা বেশ পুরনো। এর সাথে যোগ হয়েছে আরেক আতঙ্ক, মাদকের আগ্রাসন। তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি নতুন ভোটারদের প্রত্যাশা কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করবে নির্বাচিত সরকার। আসলে আমি আমার প্রতিনিধি চাই, আমি নেতা চাই না। আমি এমন একজন লোক চাই যিনি আমার অবস্থান বুঝবে, আমার দেশের মানুষের অবস্থান বুঝবে, আমার দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা দেখেছি যে আগে যে নির্বাচনগুলো হয়েছে এগুলোতে আমরা ভোট দিতে পারি নাই, ভোট রাতেই হয়ে গেছে। আমরা এইবার চাই যে আমরা সঠিকভাবে যেন ভোট দিতে পারি। যুবকরা আছে, তারা অনেক বেকারত্বের মধ্যে ভুগতেছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক একটা বলতে গেলে অধপতনের মধ্যে চলে যাচ্ছে দিন দিন। এই দিকটা যেন আমাদের একটু বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়। নতুন সরকার গঠন করার পর আমাদের একটাই চাওয়া, যে যার অবস্থান আছে অবস্থান থেকে তার কাজটা সঠিকভাবে এবং সৎ সহিত যাতে কাজটা বাস্তবায়ন করে, এইটাই চাওয়া। আর প্রার্থীরা বলছেন, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারলে পুনরুদ্ধার হবে গণতন্ত্র। মানুষের প্রচুর আগ্রহ গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে। বেশি করে তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, আর তরুণ প্রজন্মের ভোটাররাই ভোট দিতে পারে না, যাদের বয়স 18 থেকে 35। যার জন্য আমরা দেখতেছি রুটঘাটে যাচ্ছি, মানুষের প্রচুর আগ্রহ। এই জন্য আমরা মনে করি যে একটা সুন্দর পরিবেশ আছে। এই পরিবেশে ভোটের পরিবেশ যদি এই গভর্নমেন্ট যারা আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি বজায় রাখতে পারে, তাহলে মানুষ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে ইনশাল্লাহ। মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করছে। আমরা সেই আকাঙ্ক্ষার পক্ষে মনে করি যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু একই সাথে আমরা আশঙ্কিত হচ্ছে এই কারণে যে দেশে এখন পর্যন্ত যে মব, যে সন্ত্রাস, যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তাতে নির্বাচনের যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে এই সম্পর্কে আমরা প্রতিনিয়তই উদ্বিগ্ন থাকি, উৎকণ্ঠিত থাকি। ফলে আমরা চাই সরকার এটা নিশ্চিত করবে যে এই নির্বাচনটা সম্পূর্ণভাবে অবাধ এবং নিরপেক্ষ হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলের চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি প্রার্থী এমরান সালেহ প্রিন্স। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে নেমেই তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর আওয়ার পিপল, ফর আওয়ার কান্ট্রি। আমরা জনগণের কাছে যে সংস্কার প্রস্তাবগুলো 2016 সাল থেকে আমরা দিয়ে আসছি, সেগুলোকে আমরা বাস্তবায়ন করব এবং জনগণের যে গণতন্ত্র, জনগণের হাতে যে ক্ষমতা, সেই প্রক্রিয়াকে আমরা আরো স্বচ্ছ করব এবং শক্তিশালী করব। পুরনো এই নগরীর রাস্তাঘাট প্রশস্ত হয়েছে বিগত সময়ে। সাথে যুক্ত হয়েছে লাগামহীন বৈধ অবৈধ পরিবহনের কারণে সৃষ্ট অসহনীয় যানজট। তাই সব প্রার্থী ইশতেহারে রেখেছেন নগরীর যানজট সমাধানের আশ্বাস। থাকছে কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওয়াদাও। জনগণের মাছরাঙা নিউজ ডেস্ক। নিরপেক্ষ একটা নির্বাচন।